Hello everyone, welcome to my channel Education and Job at that 94। তো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তোমরা চারিদিকে অনেক ভিডিও দেখছো। তো এখানে তোমাদের এখন করণীয় কি এবং কি কি ডকুমেন্ট এখনই তোমরা রেডি করে রাখবে এবং কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে না সেই নিয়েই আলোচনা করব। তোমরা অলরেডি জেনে গেছো যে দেখো কিন্তু এটা কিন্তু গতকালকেরই আপডেট, তোমাদের মে 11 আপডেট দেখতে পাচ্ছ। তো লাস্ট আপডেটে কি বলা হয়েছে, তোমাদের কত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। দেখো তোমাদের জুন 1 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা রয়েছে এবং কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে না সরাসরি বলে দিয়েছে। সেই জায়গাটা তোমাদের নিয়ে যাই। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে যে ওমেন 25 থেকে 60, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং তোমাদের সেক্ষেত্রে কিন্তু ভোটার লিস্টে কিন্তু তোমাদের নাম থাকতে হবে। অর্থাৎ এইবারে যে তোমাদের এসআইআর হয়েছে সেখানে কিন্তু তোমাদের অবশ্যই নাম থাকতে হবে এবং 25 থেকে 60, অর্থাৎ 25 বছরের থেকে যদি 1 মাস কমও হয় বা 60 বছর থেকে 1 মাস বেশি হয়, একদিন বেশি হয়, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এবং এইটা কাউন্ট করা কিন্তু অবশ্যই 1/6 তোমাদের 26 থেকে কাউন্ট করা হবে আশা করি। দেখা যাক এখন কবে থেকে করা হবে। তো সেই ডেট অনুযায়ী কিন্তু তোমরা এখানে, তো অফিসিয়াল পাবলিশ করলে আমি ভিডিও করে দেবো। এবং এখানে কিন্তু একটা জিনিস এখনই তোমরা রেডি করে রাখো। তো দেখো এক্সপেক্টেড স্টার্ট ডেট এখানে দেওয়া আছে, তোমাদের জুনের 1 তারিখ থেকে তোমাদের চালু হবে ফর্ম ফিল আপ করা, এবং অনলাইনে ফর্ম ফিল আপ করলেই বেটার হবে। কিন্তু আমাদের এখানে দেখো কি কি ক্রাইটেরিয়া বলা হয়েছে সেটাও দেখানো। তো এখানে কিন্তু তোমাদের একটা পার্মানেন্ট রেসিডেন্ট লাগবে, যার জন্য তোমাদের ভ্যালিড তোমাদের আধার কার্ড কিন্তু থাকতে হবে প্রুফ হিসাবে। এবং তো অনেকেই তোমাদের বিভিন্ন ডোমিসাইল সার্টিফিকেট, তো বিভিন্ন কিছুর কথা বলছিল। তো এসব কিছুই কিন্তু লাগবে না তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, তো তোমাদের আধার কার্ড করলেই হবে। এবং তোমাদের কিন্তু যে জিনিসটা মাস্ট সেটা হচ্ছে তোমাদের কিন্তু এবার ভোটে নাম থাকতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটা বিষয় যে তোমাদের যাদের ভোটার কার্ডের নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এবং যাদের ডিলিট হয়ে গেছে তাদের এখন করণীয় কি, তোমাদের কিন্তু আবার রিঅ্যাপ্লাই করতে হবে বিএলওর অফিসে গিয়ে। তাহলে যে তোমাদের এই ফর্মটা যখন আবেদন হবে তার আগে যদি তোমাদের হয়ে যায় তাহলে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে যেটা কারা ইকোনমিক পাবে সেটাও বলেছে। দেখো কারা, হোয়াইল নট স্পেসিফাই মেনশন, অর্থাৎ তোমরা যদি কোনো গভর্নমেন্ট স্কিমের আন্ডারে আসো, অর্থাৎ বিপিএল, এসপিএসএস কার্ড হোল্ডার বা সেরকম হও তোমাদের, অর্থাৎ তোমাদের যদি বিপিএল তালিকায় নাম থাকে তাহলে কিন্তু তোমরা এখানে যে রয়েছে তারাও কিন্তু একটা নির্দিষ্ট ইনকাম, অর্থাৎ তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট ইনকামের তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সবাই কিন্তু ইকোনমিকের আওতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ নির্দিষ্ট তোমাদের যদি আয় থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ও সমস্ত কিছু কিন্তু তোমাদের এই ওয়েবসাইট যে রয়েছে, তোমরা অবশ্যই গিয়ে তোমাদের ভোটার কার্ডে নাম আছে কিনা সবার লিস্টে সেটা অবশ্যই চেক করতে পারো। এবং অবশ্যই তোমরা ভোট দিয়েছো, তোমাদের অবশ্যই নাম থাকার কথা। এবং সব থেকে মেন জিনিস যেটা রয়েছে তোমাদের, যে জিনিসটা তোমাদের দেখানো রয়েছে যে ইনকাম সার্টিফিকেট। তো ইনকাম সার্টিফিকেটের জন্য তোমাদের কি করতে হবে সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি তোমাদের ইনকাম সার্টিফিকেটের জন্য। তো ইনকাম সার্টিফিকেটটা তোমরা পাবে কি করে, তো এই যে দেখো তোমাদের নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেট, এখানে তোমাদের কাদের ইনকাম সার্টিফিকেট লাগবে, তোমাদের ইনকাম সার্টিফিকেট অবশ্যই কিন্তু বিডিও, এসডি অথবা তহসিলদার, তো এদের দ্বারা তোমাদের সার্টিফিকেটটা থাকতে পারত। তোমরা যারা এসডিওতে গিয়ে তোমরা এসসি এসটি কাস্ট ফরম্যাট ফরম্যাট নিয়ে আসো, সেখান থেকে এসডিও থেকে ইনকাম সার্টিফিকেট আনা যায়। এছাড়া তোমরা বিডিও অফিসে অনলাইনে, এখন বেশিরভাগ জায়গাতেই তোমার অনলাইনে আবেদন করা যায়, তো অনেক জায়গায় অফলাইনেও হয়। তো তোমরা সেটা অবশ্যই তোমরা খোঁজ নেবে, এবং এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই এখনই জোগাড় করে রাখো ইনকাম সার্টিফিকেট। এবং বাকিগুলো তো তোমাদের কাছে রয়েছেই আশা করি সবার কাছে, তো না থাকলে তোমরা অবশ্যই বানিয়ে নাও। এবং ব্যাংক পাসবুকে অনেকেরই কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকে না, এই জন্য তোমাদের কিন্তু টাকাটা ঢুকতে সমস্যা হয়, সেটা অবশ্যই তোমরা দয়া করবে। এবং রেশন কার্ড হোল্ডার অর্থাৎ বিপিএল আর এসপিএস এদের কিন্তু পেপার তোমাদের বেশি দেওয়া হবে। তো তো সেরকমভাবে তোমাদের পিবিএস যেরকম প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। এবং তোমরা এখনই অবশ্যই চেক করে নাও কে কী চেক করতে হবে, যে তোমাদের অবশ্যই ভোটার কার্ডে নাম অবশ্যই রয়েছে কিনা, নাহলে কিন্তু তোমাদের ইমিডিয়েট ফর্ম 6 অ্যাপ্লাই করতে হবে। এছাড়া তোমাদের কিন্তু যেটা রয়েছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে, এবং ব্যাংকে কিন্তু তোমাদের অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক, তোমার সমস্ত কিছু ডকুমেন্ট থাকতে হবে যেটা ডিবিটি ট্রান্সফারের জন্য হয়।
এছাড়া তোমাদের ফাইলে আপলোড করতে হবে, সেটা কিন্তু যারা অনলাইন আপলোড 200 কেবির মধ্যে তোমাদের জেপিইজি বা ভিডিও ফরম্যাটে আপলোড করতে হবে। তো এইসব যখনই অ্যাপ্লাই হবে তোমাদের দেখিয়ে দেবো। তো খুব শিগগিরই তোমাদের চালু হবে। তো এখনই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি নট রিলিজ, অর্থাৎ মে 2012 এসে এখন কোনো অফিসিয়াল ওয়েবসাইটে নেই। তো এইসব বিভিন্ন জায়গায় পোস্ট ছড়াচ্ছে যেহেতু অ্যাপ্লাই শুরু হয়েছে, তো কোনো অ্যাপ্লাই কিন্তু এখনও শুরু হয়নি। তোমাদের সব অ্যাপ্লাই শুরু হলে তোমরা এখান থেকে দেখতে পারবে। তো এখান থেকে স্যাম্পল পিডিএফও দেখতে পারবে। তো স্যাম্পল পিডিএফটা কীরকম হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এরকম একটা পিডিএফ পাবে, সেটাও এখানে দেওয়া থাকবে। পিডিএফটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, ডাউনলোড করিয়ে তো এই ওয়েবসাইটের লিঙ্ক তুমি সরাসরি টেলিগ্রামে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এরকমই কিন্তু তোমরা পিডিএফ ফর্ম পেয়ে যাবে, সেটা দিয়ে অফলাইনেও জমা দিতে পারো, তো অনলাইনেও তোমরা আবেদন করতে পারো। তো দুটোই করা যাবে। তো সরাসরি আপডেট তোমাদের চলে আসবে তোমাদের। তো এই ছিল আজকের আপডেট। তো তোমরা এখনই ইনকাম সার্টিফিকেটটা জোগাড় করে রাখো, খুব তাড়াতাড়ি তোমাদের আবেদন শুরু হয়ে যাবে জুন মাসের 1 তারিখে, এবং তোমাদের ছেলেদের যে বেকার ভাতা সেটাও কিন্তু আবেদন শুরু হবে, তার ভিডিও করে দেবো। আজকের ভিডিও এটুকু। থ্যাংক ইউ।